বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম জীবন খাতা। আমার এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালায় ৩০ এবং ৩১ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে পাঠ শুরু করছি। জীবন যখন পূর্ণতার ছোঁয়ায় ছুঁইতে যায়, তার একটু আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হয়তো কারো জীবনে কিছুটা ব্যতিক্রম, আবার কারো হতে পারে ঠিক এরকম। জীবনে আসে যখন বিষণ্ণ নিরুপায় উক্তি, একমাত্র ভরসা তখন শুধুমাত্র দৈব শক্তি। মনের কামনা বাসনা শুধু দিয়ে যায় বেদনা। জীবন তো যন্ত্রণা নয়, রঙিন ফুলের বিছানা। বিশ্বাসে মেলে অনন্ত সুখময় এক জীবন। তর্কে অকর্মে হয়ে ওঠে নারকীয় ভুবন। শাস্ত্রে কয় জীবন যন্ত্রণা নয়, ফুলের বিছানা। এটি কজনের ভাগ্যে ঘটে ঠিক তো জানি না। ভোগে তৃপ্তি ক্ষণিকের তরে, দুঃখ যে বহুকাল। ত্যাগে দুঃখ একটু বেশি, তবে তৃপ্তি চিরকাল। বহু লোকের জীবন যে শুধুই ত্যাগের তরে। কেন হয় এমন কিছু কিছু মানুষের উপরে? ওরা না পাওয়ার বেদনা যে ভুলিতে পারে না। ওরা কোনো সময় সুমধুর গান শুনতে পায় না। সুখময় সুর বাজে না, কান্না কখনো থামে না। জবাব দেবে কে? দুঃখ কেন শেষ হয় না? এ ব্যর্থতা কার কর্মের, চেষ্টার না ভাগ্যের? মনুষ্যপুরীর শহরে কে নেবে এর দায়ভার? জীবনে এসবের দূরত্ব শত কোটি মাইলের। বাস্তবতায় খুঁজতে দোষ কি এই হিসাবের? কিন্তু বাস্তব বড় পীড়াদায়ক। কাকে বলবে? কে শুনবে? কেন সে শুনবে? তাকে চিনবে? সে পরম দয়াময়, মোদের প্রভু, আর কেহ নয়। জীবনে মরণে সদা সর্বদা সবকিছু যোগায়। জীবন খাতা কাহারো শুরু থেকেই প্রায় শূন্য, আর কাহারো ব্যথা যন্ত্রণা জন্মসূত্রেই পূর্ণ। জীবনে যেটা পাওয়া যাবে হয়তো কোনো দিন, অন্তিম সন্ধিক্ষণে, আর নিষ্প্রয়োজন সেদিন। হয়তো হবে জীবন খাতার সব রঙের শূন্যতা। ততদিনেই হয়তো নিভে যাবে সকল পূর্ণতা। সময়ের চাকা থেমে নেই, আছে পাওনা হিসাব। সঠিক পথে চলতে চিনতে হবে সঠিক কেতাব।
জীবনে যখন দুঃখের হিস্সা ভারী হয়ে যায়, মানব জীবন তখনই হয়ে ওঠে নিরুপায়। নিঃশ্বাস যখন আস্তে আস্তে ভারী হতে থাকে, ওপারের স্বর্ণোজ্জ্বল দেব দেবী সাদরে ডাকে। ওদের ডাকে সাড়া না দিয়ে কি উপায় আছে? জীবনের মাপকাঠি দয়াল এভাবেই গড়েছে। আবার এই কবিতাটি লেখা ছিল ৮/৮/২০১৮ খ্রিস্টাব্দে। সবাইকে ধন্যবাদ।